আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংলিশদের ৩২৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানরা। জবাবে এক বল বাকি থাকতেই ৩১৭ রানে থেমে যায় বাটলারের দল। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। এই ম্যাচে দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল আফগানরা। এদিন নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও জেমি স্মিথকে হারিয়ে শুরুটা ভালো হয়নি ইংলিশদের। এদিকে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন ডাকেটও ফেরেন ৩৮ রান করে। তবে ব্রুক বাটলারদের নিয়ে ছোট ছোট জুটিতে ইংলিশদের প্রতিরোধের নায়ক জো রুট ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে ১২০ রান করে যখন ফেরেন তখনও জয় থেকে ৩৯ রান দূরে তার দল। এরপর আর্চার ওভারটনের জুটিতে নাটকীয়তা হলেও ইংলিশদের শেষের লেজ গুটিয়ে দিয়ে আফগানদের রূপকথার পার্শ্বনায়ক শেষ পর্যন্ত আজমতুল্লাহ ওমরজানি হন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম জয়ের সঙ্গে একাধিক রেকর্ডও সঙ্গী হয়েছে আফগানদের। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আর্চারের পেস তোপে ৩৭ রানেই ছিল না আফগানদের টপ অর্ডারের ৩ ব্যাটার। সেই ধ্বংসস্তূপেই যেন ফিনিক্স পাখি হয়ে উড়লেন ইব্রাহিম জাদরান। অধিনায়ক হাশমত উল্লাহ শহীদিকে নিয়ে প্রথম প্রতিরোধে ৪০ রান করেও হাল ছাড়েননি তিনি, তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ শতক। এরপরই আগ্রাসী ব্যাটিংয়ে ওমরজাই ও নবীর ৪০ দুটি ইনিংসে সমর্থন পান এই আফগান তুর্কি। শেষ ওভারে ফিরে রেকর্ড বইয়ে নিজের নাম লেখান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৭ রান করে দলকে এনে দেন ৩২৫ রানের লড়াকু পুঁজি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এ জয়ের পর আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে আফগানিস্তান এবং আগামী ১ মার্চ পোর্ট্রিয়াদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।